হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আজকের নাম্বার সিস্টেমের হচ্ছে ক্লাস 3 করছি। নাম্বার সিস্টেমের ক্লাস 3 হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাম্বার, যেটা আমরা শুরু করেছিলাম। আজকের হচ্ছে তার পার্ট 2। ওকে, চলো শুরু করি। দেখো শুরু করার আগে বলি, যদি তুমি এই ক্লাসটা প্রথমবার দেখছো তাহলে তুমি প্লে লিস্টে গিয়ে আগে তুমি হচ্ছে এই ক্লাসগুলো আগে ভাই ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে আমাদের পার্ট 1 যেটা ছিল, এই দুটোকে ভালো করে দেখে নাও। দিলে তুমি এই ক্লাসটাকে অনেক ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো ক্লাসে যদি নতুন হও, আমাদের অলরেডি অ্যারিথমেটিকের এই চ্যাপ্টারগুলো করিয়ে দেওয়া আছে। তুমি ইউটিউবের প্লে লিস্টে যাবে, ইউটিউবে গেলে তুমি এখানে প্লে লিস্ট পাবে। এই প্লে লিস্টে ক্লিক করলে পরপর দেখবে সমস্ত চ্যাপ্টার পরপর করে করানো আছে। তুমি এই সিকোয়েন্স ধরে পরপর করে শুরু করো, বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। প্লাস হচ্ছে তুমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তুমি এখানে সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করি। এবং তুমি ইউটিউবেও দেখতে পারো, আর না হলে তুমি আমাদের এই অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোর থেকে। অ্যাপ ডাউনলোড করলে এইখানে ফ্রি কোর্স অপশানটা পাবে, এখান থেকে তুমি হচ্ছে প্রত্যেকটা ক্লাস পরপর করে সাজানো আছে, তুমি ওখান থেকেও করতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। এবং এখানে আর একটা সিরিজ চলছে স্পিড বুস্টার বলে। এখানে হচ্ছে যাদের বেসিক তোমাদের হচ্ছে যোগ বিয়োগ, গুণ ভাগ, ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ, প্লাস ছোটোখাটো শর্টকাট, এইগুলো যাদের প্রবলেম আছে সেইগুলো হচ্ছে এই ফ্রি কোর্স অপশানে গেলে এখানে স্পিড বুস্টার বলে একটা অপশান পাবে। দেখবে ওই কোর্সটা দেখবে পরপর করে ভিডিও বানানো আছে, ছোটো ছোটো ভিডিও 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের। তাহলে তোমার ওখানে ক্যালকুলেশন স্পিডটা অনেক বাড়বে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো ভালো করে দেখো, কালকে যে আমরা কনসেপ্টটা শুরু করেছিলাম সেটারই তোমাকে একটু ব্যাকে নিয়ে গিয়ে তোমাকে বুঝিয়ে দিই যে কী ছিল অ্যাকচুয়ালি আমাদের নাম্বারের ডিভিশনগুলো। তাড়াতাড়ি বলে দিই, কারণ তার উপর বেস করেই আজকের আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে প্রাইম নাম্বার এবং হচ্ছে কি বলো কম্পোজিট নাম্বার। এটা কোন পার্টের মধ্যে পড়ছে সেইগুলো আমরা পরপর করে দেখব। ঠিক আছে ভাই, দেখো প্রথম হচ্ছে আমরা কি দেখেছিলাম স্যার, পুরো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে দুটো ভাগ ছিল, একটা ছিল রিয়েল নাম্বার, একটা ছিল স্যার ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বারকে আবার দুটো ভাগে ভাগ করেছিলাম আমরা। একটা ছিল স্যার হচ্ছে র্যাশনাল নাম্বার, আর একটা ছিল হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, ইরেশনাল নাম্বার। আবার র্যাশনাল নাম্বারকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল স্যার হচ্ছে ইন্টিজার, আর একটা ছিল স্যার কি ফ্র্যাকশান। আশা করি মনে আছে। ইন্টিজারকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল, কি ছিল স্যার, ইন্টিজারে একটা ছিল নেগেটিভ, একটা ছিল পজিটিভ, এবং আর একটা ছিল হচ্ছে স্যার জিরো। মনে পড়েছে? ওকে, এবার দেখো, এই হচ্ছে এখানটাতে এই জিরো এবং পজিটিভ নাম্বার, এদেরকে বলা হয় একসঙ্গে কি বলো হোল নাম্বার। ঠিক আছে, এবার এই পজিটিভ নাম্বারকে বলা হয় কি বলো ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এই ন্যাচারাল নাম্বারকে চারটে ভাগে আমরা ভাগ করেছিলাম, তারই পার্টগুলো নিয়ে আমাদের আজকের কথা হবে। ন্যাচারাল নাম্বারকে যে চারটে ভাগে আমরা ভেঙেছিলাম সেটা কি ছিল স্যার, একটা ছিল হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, একটা ছিল হচ্ছে কম্পোজিট নাম্বার, আর একটা ছিল হচ্ছে স্যার ইভেন নাম্বার, আর একটা ছিল হচ্ছে স্যার অড নাম্বার। আশা করি এই জিনিসটা অলরেডি প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে, কারণ গতদিনে আমরা ডিটেলসে ক্লাস করেছি এবং এর থেকেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসতে পারে সেগুলোর একটা জিস্ট বানিয়ে তোমাকে আমি প্রেজেন্ট করেছি। ঠিক আছে ভাই, দেখো আজকের আমরা যেটা দেখব, প্রথম এখান থেকে যে পয়েন্টটা অলরেডি কালকে দেখে নিয়েছি, যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পাই হচ্ছে কার মধ্যে পড়ে, কমেন্ট করে ভিডিওটা দেখা মাত্রই পজ করেই কমেন্ট করো যে পাইকে কার মধ্যে ধরা হয়। আর একটা জিনিস কি বলা হয় স্যার, জিরো, এটা হচ্ছে কি এ পজিটিভও নয় আর এ হচ্ছে নেগেটিভও নয়। ঠিক আছে, এই হচ্ছে দুটো জিনিস আমরা কালকের ক্লাসে শিখেছিলাম। ওকে, এরপরে তোমাকে আমি বলে দিচ্ছি তাহলে পাই কোথায় ছিল। স্যার পাই ছিল আমাদের ইরেশনাল নাম্বারের মধ্যে, যার আরও এক্সাম্পল কি আছে স্যার, √3, √5, √7, এরা হচ্ছে সব কি বলো ইরেশনাল নাম্বার। আশা করি প্রত্যেকটা জিনিসই তোমার কাছে মনে আছে। ঠিক আছে ভাই, এবার দেখো, এবারে আজকের হচ্ছে প্রথম যে কনসেপ্টটা এখান থেকে আমরা দেখব সেটা হচ্ছে কি, যে আমাদের দুটো র্যাশনাল নাম্বারের এগুলো শর্টকাট প্রশ্ন কিন্তু তোমার একদম বেসিক সেন্সের উপর থেকে ধরে তুলে দিতে পারে, যে এইটা দুটো র্যাশনাল নাম্বারের গুণফল কি তৈরি হয়, দুটো ইরেশনাল নাম্বারের গুণফল কি তৈরি হয়, একটা র্যাশনাল একটা ইরেশনাল গুণফল কি তৈরি হয়। ঠিক আছে স্যার, তো সেটাই আমরা দেখব যে একটা র্যাশনালের সঙ্গে র্যাশনাল নাম্বার গুণ করলে কি হয়। ঠিক আছে, দেখো তুমি নর্মালি যদি ভাবো যে আমি নর্মাল সংখ্যা ধরেই স্যার করব,
তুমি সংখ্যা ধরে করো না, কে না বলছে। রেশনাল নাম্বার কি বলো, 2 কি রেশনাল নাম্বার হতে পারে না স্যার? 2 স্যার 3 কি রেশনাল নাম্বার হতে পারে না? ডেফিনেটলি হতে পারে। এরা যেমন ইন্টিজার হবে, আবার বলবো পজিটিভ ইন্টিজার হবে, এরা রেশনাল নাম্বারও হবে, এরা আবার রিয়েল নাম্বারও হবে। কারণ কালকে আমরা এই ডিভিশনগুলোকে ভালো করে ভেঙে দেখেছি, ঠিক আছে? তাহলে আমার কাছে দুটো রেশনাল নাম্বারের গুণফল 2 আর 3 গুণ করলে স্যার কি হবে? 6 হবে। সেটা কি হবে স্যার? সেটা হবে রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো 2 নাম্বার পয়েন্ট আমরা যদি এখানে বলি, 2 নাম্বার পয়েন্ট আমি বলি যে শুধু আমি র্যাট লিখলাম, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার দুটোর যোগফল, দুটো রেশনাল নাম্বার যোগফল কি হবে স্যার? অতএব তুমি ডেফিনেটলি বুঝতে পারছো দুটো রেশনাল নাম্বারের যোগফল অলওয়েজ স্যার কি হবে? দুটো রেশনাল নাম্বারের যোগফল ডেফিনেটলি হবে রেশনাল নাম্বার। কি হবে? অবশ্যই হবে রেশনাল নাম্বার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ঠিক আছে, ওকে। এবার দেখো যদি আমরা একটা রেশনালের সঙ্গে যদি একটা ইরেশনাল আমরা যোগ করে দিই, কি হবে বলো? ইরেশনাল নাম্বার কে স্যার? √3। রেশনাল নাম্বার কে? রেশনাল নাম্বার হচ্ছে 2, 3, 4, এমনকি -2 পর্যন্ত। নেগেটিভ সংখ্যাও তো রেশনাল হতে পারে। তাহলে সেটাকে যদি আমি একসঙ্গে কানেক্ট করে দিই, দুটোকে যদি যোগ করে দিই, সেটা কি হবে? সেটা দেখো হয়ে যাবে ইরেশনাল। ঠিক আছে, ওকে। এটা গেল হচ্ছে এদের ব্যাপার। এবার যদি দেখি দুটো ইরেশনাল নাম্বার, 4 নাম্বার পয়েন্ট দেখো, দুটো যদি ইরেশনাল নাম্বার আমরা গুণ করি, দুটো ইরেশনাল, আমি শর্টে লিখছি ভাই, হ্যাঁ দেখে নেবে। দুটো ইরেশনাল নাম্বারের যদি যোগফল কি হবে স্যার? দুটো ইরেশনাল নাম্বার মানে কি? দুটো ইরেশনাল নাম্বার তুমি কি করতে পারো স্যার? √3 একটা, √5 একটা, ঠিক আছে? বা দুটোই √3 যোগ করলে কি হবে স্যার? 2√3। তাহলে 2√3 সংখ্যাটা কি বলো? সেটাও কি হবে আমাদের স্যার? হবে সেটাও ইরেশনাল নাম্বারই হবে। বলো বোঝা গেল কি গেল না? ঠিক আছে স্যার। 5 নাম্বার দেখো, 5 নাম্বার দুটো রেশনাল নাম্বারের গুণফল, দুটো রেশনাল নাম্বারের গুণফল রেশনাল হতে পারে, রেশনাল হতে পারে অথবা ইরেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে। কিভাবে স্যার? কিভাবে? দেখো তুমি দুটো রেশনাল নাম্বার নিয়ে নাও, √3 × √3, √3 × √3 করলে কি হয় স্যার? 3 হয়। √2 × √2 গুণ করলে কি হয় স্যার? 2 হয়। তাহলে ওটা কি নাম্বার হয়ে গেল? রেশনাল, রেশনাল নাম্বার হয়ে গেল। তাহলে দুটো ইরেশনাল নাম্বারের গুণফল আমাদের কি হতে পারে? আমাদের হতে পারে স্যার রেশনাল হতে পারে। ইরেশনাল কখন হবে? যদি আমি বলি স্যার √3 × √5, স্যার গুণ করলে কত হবে? √15 হবে। √ কত হবে বলো? 15 হবে। √15টা কি নাম্বার? √15টা হচ্ছে ইরেশনাল নাম্বার। এগুলো কিন্তু শর্টকাট প্রশ্ন তুলে দিতেই পারে। প্রিভিয়াস ইয়ারে সামহাউ আমি কোনো একটা জায়গায় দেখেছিলাম, মনে পড়ছে না। কালকের এর পরের ক্লাসটাতে আমরা শুধু নাম্বার অফ ক্লাসিফিকেশন থেকে যত ধরনের প্রশ্ন হয়, প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন প্রশ্ন এসেছে, সেইগুলো আমরা আলোচনা করব হচ্ছে নাম্বার অফ ক্লাসিফিকেশন অফ নাম্বারের প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে স্যার, ওকে। তো এই গেল হচ্ছে আমাদের এখানকার হচ্ছে বেসিক, যতটুকু রেশনাল ইরেশনাল থেকে যতটুকু প্রশ্ন তৈরি করা যায়, এটা হচ্ছে এইখানে। ঠিক আছে, আচ্ছা এখানে আর একটা জিনিস হয় কি, আরো কিছু জিনিস এখানে কিরকম বানানো যেতে পারে ভালো করে দেখো। আমরা যদি দেখি এখানটাতে কত 5 নম্বর 6 নম্বর পয়েন্ট যদি আমি বলি যে রেশনাল ইন্টু ইরেশনাল গুণ করলে স্যার কি হবে? রেশনাল ইন্টু ইরেশনাল গুণ করলে কি হবে বলো? রেশনালের সঙ্গে ইরেশনাল গুণ করলে স্যার ইরেশনালই হবে। কারণটা কি? এটা কি করেছি আমরা কোথাও? না। রেশনালের সঙ্গে শুধু রেশনাল করেছি, রেশনাল যোগ করেছি, রেশনালের সঙ্গে ইরেশনাল যোগ করেছি। এইখানে করে দিলেই হতো যে রেশনালের সঙ্গে ইরেশনাল যদি গুণ করি, ওটা কি কোথাও করা হয়েছে? না, করা হয়নি। ইরেশনাল যদি গুণ করি স্যার অবশ্যই কি হবে? ইরেশনাল হবে। কেন হবে? তুমি গুণ করো নর্মালি, 2 গুণ করো, 2 কার সঙ্গে গুণ করবে? √5 এর সঙ্গে গুণ করো, তাহলে 2√5 হবে। 2√5 একটা কি নাম্বার? 2√5 একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের এখানকার কনসেপ্ট।
এর পরের যে কনসেপ্টটা আছে আমাদের সেখানে চলে যাব, সেটা হচ্ছে কিসের কনসেপ্ট স্যার? সেটা হচ্ছে প্রাইম নাম্বারের কনসেপ্ট, ঠিক আছে? এবং সেটাতে যেতে গেলে আমি পুরোটা একবার লিখে দিচ্ছি তাড়াতাড়ি করে। দেখো, রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, রিয়েল নাম্বারের দুটো ভাগ, একটা হচ্ছে স্যার র্যাশনাল, একটা হচ্ছে ইর্যাশনাল। র্যাশনালের দুটো ভাগ, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্র্যাকশন। ইন্টিজারের স্যার তিনটে ভাগ, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে স্যার জিরো। পজিটিভকে এবার বলছি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বারসকে আমরা চারটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্যার প্রাইম, একটা হচ্ছে স্যার প্রাইম, একটা হচ্ছে স্যার কম্পোজিট, একটা হচ্ছে কম্পোজিট, একটা হচ্ছে ইভেন, আর একটা হচ্ছে স্যার অড। ভালো করে এবারে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। সেটা কি স্যার? দেখো, পুরো সংখ্যাকে, এই পুরো ন্যাচারাল নাম্বারকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি, শুধু ন্যাচারাল নাম্বারটাকেই আমরা রিপ্রেজেন্ট করছি। দেখো, এই পুরো ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করলে আমার পাশে দু ধরনের সংখ্যা তৈরি হয়। এক ধরনের সংখ্যা কি হচ্ছে স্যার? কম্পোজিট। কম্পোজিট হয় কম্পোজিট হবে মানে যৌগিক হবে, অথবা কি হবে বলো? প্রাইম হবে। প্রথম কথা হচ্ছে এইটা। আমরা ভাগ করছি ন্যাচারাল নাম্বারকে চারটে পার্ট, কিন্তু তুমি যদি ভালো করে দেখো যে ন্যাচারাল নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, হয় ওরা প্রাইম হবে, না হলে কি হবে? না হলে ওরা হবে হচ্ছে সমস্ত নাম্বার কি হবে বলো? কম্পোজিট নাম্বার হবে। কম্পোজিট নাম্বার মানে হচ্ছে কি যৌগিক সংখ্যা। এবারে দুটো কনসেপ্টে আসছি। দুটো কনসেপ্ট কি স্যার? প্রাইম নাম্বার কাকে বলে? প্রাইম নাম্বার হচ্ছে যে সমস্ত সংখ্যা যাদের হচ্ছে শুধুমাত্র দুটো মাত্র উৎপাদক, এক হচ্ছে এক এবং সেই সংখ্যা, দুটো মাত্র উৎপাদক আছে, বা যাদের মধ্যে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, শুধুমাত্র তাদেরকে বলা হয় কি বলো? প্রাইম নাম্বার। যারা প্রাইম নাম্বার নয়, বাদ বাকি সমস্ত নাম্বার যারা আছে তারা হচ্ছে কি বলো? কম্পোজিট নাম্বার। এইটুকু বলে যদি আমি বন্ধ করে দিই লাইনটা, তাহলে কিন্তু অঙ্কটা, কথা বলাটা ভুল হয়ে যাবে। তার কারণটা কি এক্ষুনি বুঝতে পারবে। তার কারণটা হচ্ছে এদের মধ্যে সবার মধ্যে এমন একটা জিনিস আছে যে না কম্পোজিট না প্রাইম নাম্বার, সে হচ্ছে একা রাজার মতো চলে। সেটা হচ্ছে কি? ওয়ান। ওয়ান সংখ্যাটা ও প্রাইমও নয়, ও কম্পোজিট নাম্বার নয়, ও যৌগিকও নয়, ও আলাদা। ঠিক আছে? এইটা থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তৈরি হতে পারে, সেটা তোমাকে আমি বলছি। তাহলে এখানে প্রাইমের শুরু কোথায় স্যার? প্রাইমের শুরু হচ্ছে স্যার 2 থেকে। 2, 3, 5, 7, 11, 13 এরকম করে চলতে আছে। এটা হচ্ছে স্যার আমাদের প্রাইম। সব থেকে ছোট প্রাইম নাম্বার হলো কি স্যার? সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে আমাদের কি? 2। এক্ষুনি ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলবো, সামহাও তুমি এটা শোনোনি কোথাও। সব থেকে বড় প্রাইম নাম্বার এখনো পর্যন্ত আবিষ্কার হওয়া, যেটা আবিষ্কার হয়েছে, সম্ভবত সেটা আবিষ্কার করেছে GINES বলে একটা সংস্থা আছে। গ্রেট ইনস্টিটিউট বা গ্রেট ইন্টারনেট, এরকম কিছু একটা সংস্থার নাম আছে। তুমি একবার গুগল করে সার্চ করে নেবে। যে লার্জেস্ট প্রাইম নাম্বার এখনো পর্যন্ত আবিষ্কৃত হওয়া সব থেকে বড় প্রাইম নাম্বার, তোমাকে এখানেই আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার সম্ভবত এটা ছিল হচ্ছে 829, 829, 899, 33 -1 সম্ভবত ছিল হচ্ছে এইটা, যতদূর আমার মনে পড়ছে। ঠিক আছে? 829, 899, 829 না, এটা ছিল হচ্ছে তোমার 829 নয়, এটা ছিল হচ্ছে 825। এটা হচ্ছে স্যার 825, 2 এর পাওয়ারে 825, 899, 33, 899, 33 মাইনাস হচ্ছে 1। এই যে এত বড় একটা সংখ্যা তৈরি হবে স্যার, এটা কি মানে? ধরো 2 এর পাওয়ারে হচ্ছে ধরো 4, তার মানে তুমি কি পাবে? 2 এর পাওয়ারে 4 মানে 16 পাবে। তাহলে এরকম করে 2 এর পাওয়ারে কি হচ্ছে? 825, 825, 899, 33 -1। এইটাকে ভাঙে যত বড় সংখ্যা হবে সেখান থেকে 1 বাদ দিলে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে এখনো পর্যন্ত আবিষ্কৃত সব থেকে বড় প্রাইম নাম্বার। এটা সম্ভবত আবিষ্কৃত হয়েছিল 2018 সালে।
ঠিক আছে, তোমাকে আমি বলছি এটা একটু গুগল করে দেখে নেবে। এই সংস্থা আবিষ্কার করেছে GINES, সম্ভবত গিনেস নাম নয়, GINES, গ্রেট ইন্টারনেট, এরকম কিছু একটা নাম এখানটাতে আছে। তুমি পারলে একবার জাস্ট গুগলে সার্চ করো যে এখনো পর্যন্ত সব থেকে বড় প্রাইম নাম্বার কি, তোমার নাম্বারটা বেরোবে এটা 2^825 899 33 -1। ঠিক আছে, আর সব থেকে ছোট প্রাইম নাম্বার কি স্যার? সব থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। ওকে, এবারে দেখো যত ন্যাচারাল নাম্বার আছে স্যার প্রত্যেককে যদি আমি ভেঙে দিই দুটো বেরোবে, একটা হচ্ছে বেরোবে প্রাইম আর বাদ বাকি হচ্ছে সমস্ত কম্পোজিট। কম্পোজিটের শুরু স্যার কোথা থেকে? 4 থেকে। আমি আগেও বলেছি এক কিন্তু কারুর ধার ধারে না, ও বাদ, এ দুজনের মধ্যেও পড়েই না, ও একা চলে। 4 হবে, 5 তো প্রাইম হয়ে গেছে তার মানে এখানে 6 হবে, 7 তো প্রাইম হয়ে গেছে তার মানে স্যার 8 হবে, 9 হবে, 10 হবে, 11 হবে না, 12 হবে, 13 হবে, 14 হবে, 15 হবে, 16 হবে, 17 হবে না স্যার 17 প্রাইম, 18 হবে, 19 হবে না 19 প্রাইম, এটা কত হবে স্যার 20 হবে, 21 হবে, 22 হবে, 23 হবে না 24 হবে, এরকম কোটি কোটি নাম্বার চলতেই আছে। তাহলে এদের মধ্যে থেকে এবারে তুমি ভালো করে খেয়াল করো, এর মধ্যে থেকেই আমি কি পাবো? ইভেন নাম্বার পাবো। কম্পোজিট এবং প্রাইম নাম্বারকে যদি আমি এরকম করে রাখি তার মধ্যে কিছু থাকবে এরকম করে যারা হচ্ছে কি ইভেন নাম্বার। আমরা যদি এটাকে রিপ্রেজেন্ট করি এইভাবে যে স্যার এটা হচ্ছে আমাদের কম্পোজিট, এটা হচ্ছে স্যার আমাদের প্রাইম, এরা কিন্তু কেউ টাচ করলো না, এটা হচ্ছে কি বলো প্রাইম। কম্পোজিট প্রাইমের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে কিছু থাকবে হচ্ছে ইভেন, কিছু থাকবে হচ্ছে স্যার অড। এই যে ছবিটা এখানে বেরিয়ে গেছে এটা হওয়া সম্ভব নয়, কারণ এখানে কি হবে বলো, এখানে তো কেউ নেই এখানটাতে, কিন্তু আমাদের সব সংখ্যাই কি হবে? কম্পোজিট হবে এবং প্রাইম হবে। যদি ছবিটাকে আমরা এভাবে আঁকি, এটাকে আমরা বলছি কি কম্পোজিট, আর এটাকে আমরা বলছি কি বলো প্রাইম, এদিকটা প্রাইম। এবার যদি আমরা এইটাকে কানেক্ট করি, কিছু সংখ্যা এদের মধ্যে বেরোবে হচ্ছে ইভেন, এরা হচ্ছে ইভেন, আর কিছু সংখ্যা বেরোবে যারা হচ্ছে অড, তারা হয় কম্পোজিট হবে, একমাত্র ইভেন সংখ্যা 2, যে হচ্ছে কি হলো বলো প্রাইম নাম্বার হলো। ওকে, একমাত্র ইভেন সংখ্যা যে হচ্ছে প্রাইম নাম্বার হলো সে হচ্ছে কে 2। আর না হলে কোনো ইভেন নাম্বার, কোনো জোড় সংখ্যা কোনোদিন প্রাইম নাম্বার নয়। সমস্ত প্রাইম নাম্বার তারা কি নাম্বার? তারা হচ্ছে স্যার কম্পোজিট নাম্বার। ভালো করে দেখো, আমি যদি এক্সাম্পলটাকে তোমাকে এইভাবে দিই, এখানে 4টে ভাগ ছিল, একটা হচ্ছে স্যার কি প্রাইম, একটা হচ্ছে প্রাইম, একটা হচ্ছে স্যার কম্পোজিট, একটা হচ্ছে স্যার ইভেন, আর একটা হচ্ছে স্যার অড। ঠিক আছে, এবার দেখো এখানে প্রাইম আমরা কারা বললাম? ওই যে শুরু হলো 2 দিয়ে, 2 3 5 7, 2 3 5 7 9 সরি 11 13, এরা কম্পোজিট। কম্পোজিটের শুরু স্যার কোথায়? 4 6 8 9 10 12 14 15 15 দেখো 16, আরও আছে পরপর। ঠিক আছে, আর ইভেন নাম্বার দেখো কি হবে? 2 4 6 8 10 12 14 16। অড নাম্বার শুরু হচ্ছে স্যার 1, একমাত্র যে শুধুমাত্র তার স্বতন্ত্রতা রক্ষা করবে সেটা হচ্ছে 1, সে হচ্ছে কোথায় থাকবে? শুধুমাত্র সে থাকবে হচ্ছে এই জায়গাতে, অড নাম্বার বিজোড় সংখ্যাতে শুধুমাত্র সে বসে থাকবে। এরা হয় এখানে বসবে নয় এখানে বসবে। দেখো ইভেন সংখ্যা প্রাইম নাম্বারে একজন মাত্র যাবে আর বাদ বাকি সবাই যাবে কম্পোজিটে। অড নাম্বারের মধ্যে দেখো, অড নাম্বারের মধ্যে কে পাবে? 1 3 5 7 9 11 13 15 17 19 21, এরা সবাই কি অড নাম্বার। এবারে ইভেন সংখ্যা কাদেরকে বলা হয় স্যার? যখন হচ্ছে আমরা ডিভিজিবিলিটি রুল পড়বো তখন হচ্ছে তোমাকে এই জিনিসগুলো ডিটেলসে আরও বলবো। যাই হোক, ইভেন সংখ্যা কি? যাদেরকে 2 দ্বারা ভাগ করা যায় তারা হচ্ছে ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে ইভেন নাম্বার, এরা হচ্ছে অড নাম্বার। সেই একই রকমভাবে ভালো করে খেয়াল করো, 1 কিন্তু কোনো জায়গাতে নড়বে না, বাদ বাকি যারা আছে দেখো 3 5 7 11 13 17 19, এরা চলে যাবে কোথায়? এরা চলে যাবে স্যার প্রাইমে।
বাদ বাকি যারা পড়ে থাকবে তারা চলে যাবে কোথায়, তারা চলে যাবে কম্পোজিটে। যেমন কি 9 হচ্ছে কম্পোজিট, 15 হচ্ছে স্যার কম্পোজিট, 21 হচ্ছে কম্পোজিট। ভাই বোঝা গেল? এই হচ্ছে পরপর ভাগ। আশা করি দেখো এতবার করে কথাগুলো বলছি একটাই কারণে, নাহলে আমি একবারে বলে দিয়ে চলে যেতে পারতাম তোমাকে। এতবার করে বলছি একটাই কারণে, যাতে তোমার জিনিসগুলো বেশি করে মনে থাকে। ঠিক আছে, তাহলে আমরা শিখে নিলাম কি প্রাইম নাম্বার কোথায় আছে, প্রাইম নাম্বার কি কি, কম্পোজিট নাম্বার কি, ইভেন নাম্বার কি, অড নাম্বার কি। এবারে আসবো এদের একটা একটা প্রপার্টিতে। যেমন আমরা প্রথমে আমরা শুরু করব কি, দেখো প্রাইম। ঠিক আছে, প্রাইম প্রাইম নাম্বারের অনেক প্রপার্টি বানানো যায়। প্রথম হচ্ছে কি প্রপার্টি, স্মলেস্ট। একটা একটা করে তোমরা নোট ডাউন করতে পারো। স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে স্যার কি হবে, 2। দ্বিতীয় নাম্বার আমরা পয়েন্ট বলতে পারি অনলি ইভেন প্রাইম। অনলি ইভেন প্রাইম স্যার কত হবে, 2। ঠিক আছে, এরপরে আসছি 3 নম্বরে। যেটা হচ্ছে কি তোমাদের যেটা জানতে হবে সেটা কি, যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। একদম সরাসরি প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন দেখেছিলাম সম্ভবত এসএসসির কোনো একটা পরীক্ষাতে, 1 থেকে 1000-এর মধ্যে দিয়ে দিয়েছে। তার মানেটা কি, তোমাকে আগে থেকে রেডিমেড জানতে হবে এই জিনিসগুলো, না হলে তুমি পরীক্ষা হলে বসে বসে 1 থেকে 1000 পর্যন্ত গুনতে থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা হিসেব করে নেব 1 থেকে 500, 1 থেকে 100 এবং হচ্ছে 1 থেকে 1000। ঠিক আছে স্যার, তাহলে এখানে কি কি আমরা লিখলাম, 1 থেকে 100-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে, 1 থেকে 1 to 100, 1 to 100-এ কতগুলো প্রাইম নাম্বার আছে, 1 থেকে 500 কতগুলো প্রাইম নাম্বার আছে, আর আমরা করব 1 to 1000, এটা হচ্ছে কতগুলো প্রাইম নাম্বার আছে। ঠিক আছে, এই তিনটে দেখব। এবং আমরা আর একটা জিনিস দেখব, যে আমাদের 1 থেকে 100-র মধ্যে পার্টে পার্টে কতগুলো করে প্রাইম নাম্বার আছে সেটা দেখব। যেমন কি, আচ্ছা এখানে আমরা দেখে নিই। এখানে আমরা দেখতে পাই 1 থেকে 1000-এর মধ্যে স্যার 168টা প্রাইম নাম্বার আছে। ঠিক আছে, এগুলো রেডিমেড মনে রাখতে হবে স্যার। এগুলো যদি মনে না রাখি তাহলে পরীক্ষা হলে বসে বসে বের করা সম্ভব নয়, এত সময় কোথায়। 168টা সংখ্যা আমরা গুনতে থাকবো, 3টে ডিজিটে যখন চলে যাবে তখন তুমি নিজেই গুলিয়ে ফেলবে এক একটা জায়গাতে, যে এটা প্রাইম নাম্বার হবে কি হবে না। সেটাও আমরা চেক করা শিখবো, কোন সংখ্যা প্রাইম নাম্বার হবে, কোনটা প্রাইম নাম্বার হবে না। ঠিক আছে, দেখো স্যার 1 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বার কতগুলো হয়, 25টা হয়। ঠিক আছে, এটাই আমরা এক্ষুনি ভাগ দেখব, যে এখানটাতে 1 থেকে 100, 1 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100 কতগুলো হয়। ঠিক আছে, আর এটা কত হয়, এটা হয় হচ্ছে 95টা 1 থেকে 500-র মধ্যে। ঠিক আছে, তো 1 থেকে 500-র মধ্যে স্যার কতগুলো হয়, 1 থেকে 500-র মধ্যে হয় হচ্ছে 95টা, 1 থেকে 100-র মধ্যে হয় স্যার 25টা, 1 থেকে 1000-এর মধ্যে হয় 128টা। ঠিক আছে, এরপরে মনে রাখার একটা প্রসেস হচ্ছে কি, 1 থেকে স্যার 25, 25 থেকে স্যার 50, 50 থেকে 75 এবং 75 থেকে 100। এটা ইম্পর্ট্যান্ট, কারণ কি স্যার, পরীক্ষাতে তোমাকে প্রশ্ন এরকম তুলে দেবে 25 থেকে 110-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। তাহলে তুমি বসে বসে কি আবার গুনবে না, এগুলো রেডিমেড তুমি যত মনে রাখতে পারবে পরীক্ষা হলে তোমাকে সময় তত বাঁচাবে। আর একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে কি স্যার, এই নাম্বার সিস্টেম এমন একটা চ্যাপ্টার যেখানটাতে প্রশ্ন আসে কম। ঠিক আছে, যে কোনো তুমি পরীক্ষা তুলে নাও, এসএসসির 25টা প্রশ্নের মধ্যে নাম্বার সিস্টেম থেকে হার্ডলি একটা প্রশ্ন দেবে। সব থেকে বড় চ্যাপ্টার এটা, তোমাকে আমি বলেছি প্রায় 30টা মতো ক্লাস এখানে লাগবে। তাহলে এখান থেকে একটা একটা করে ছোট ছোট একদম ডিরেক্ট প্রশ্ন তোমাকে তুলে দিয়ে দেবে। তাহলে তুমি যদি এগুলো রেডিমেড মনে রাখতে পারো, দেখো উত্তর কত তাড়াতাড়ি হয়ে যাবে। 1 থেকে 25 আমরা মনে রাখবো মোবাইল নাম্বারের মতো স্যার 9664, 9664। 1 থেকে 25-এর মধ্যে স্যার 9টা প্রাইম নাম্বার আছে, 25 থেকে 50-এর মধ্যে 6টা প্রাইম নাম্বার আছে, 50 থেকে 75-এর মধ্যে 6টা প্রাইম নাম্বার আছে, 75 থেকে 100-এর মধ্যে 4টে প্রাইম নাম্বার আছে। তুমি হিসেব করে নাও, 9 6 15 আর 10-এ হচ্ছে 25টা, টোটাল হচ্ছে আমাদের 25টা প্রাইম নাম্বার 1 থেকে 100-এর মধ্যে। এবার ভাই ভালো করে ভাবো, আমাকে প্রশ্ন দিল 25 থেকে 110-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার। স্যার 25 থেকে 110-এর মধ্যে প্রাইম নাম্বার কতগুলো, 6 4 10 4 16, 100 পর্যন্ত হলো আমাদের কটা, 16টা।
এবারে আমি শুধুমাত্র হিসেব করে নেব 100 থেকে 110-এর মধ্যে কতগুলো হবে। দেখো 101 একটা প্রাইম নাম্বার, 103 একটা প্রাইম নাম্বার, 104 হবে না, 5 হবে না, 6 হবে না, 7, 107 একটা প্রাইম নাম্বার, 8 হবে না, 109 একটা কি প্রাইম নাম্বার? 109 কি প্রাইম নাম্বার হতে পারে স্যার? 10 মানে হচ্ছে কি 10-এর আশেপাশে কতগুলো সংখ্যা আছে? 2 আছে, 3 আছে, 4 হবে না, 5 হবে না, 6, 7, 8, 9, এটা 109 হচ্ছে এটা প্রাইম নাম্বার। ঠিক আছে, দেখো তাহলে আমি বলবো যে এখানে কতগুলো প্রাইম নাম্বার হলো স্যার? 101, 103, 107, 109, চারটে, তার মানে 16 আর 4 হচ্ছে দেখো 20। এটা একটু কারেকশন দেখে নেবে, আমি তাড়াতাড়ি করে বলে যাচ্ছি, ক্যালকুলেশন করছি না। আশা করি তুমি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তুমি জাস্ট দেখে নেবে যে এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। এবারে কোনটা প্রাইম হবে কোনটা প্রাইম হবে না সেটা তোমাকে বের করা আমি শিখিয়ে দেবো। ঠিক আছে ভাই, তাহলে আমরা এক্স্যাক্টলি বলতে চাইলাম কি, তুমি যদি এই রেডিমেড জিনিসটা মনে রাখতে পারো তাহলে হচ্ছে পরবর্তীকালে তোমাকে এরকম ফ্র্যাকশন প্রশ্ন দিয়ে দেবে 25 থেকে 75-এর মধ্যে 25 থেকে 80টা পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে। স্যার 25 থেকে 75 পর্যন্ত আমার রেডিমেড জানা আছে, 25 থেকে 75 স্যার 6 6 12টা। 80টা যদি বলে আমি জাস্ট দেখে নেব 75 থেকে 80-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার। 77 হবে না, 78 হবে না, 79 শুধু প্রাইম নাম্বার। তার মানে বলবো 6 6 12 আর 1 হচ্ছে 13। তাহলে টোটাল কতগুলো প্রাইম নাম্বার হলো স্যার? 25 থেকে 80-র মধ্যে 13টা প্রাইম নাম্বার। ঠিক আছে, এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। দিলে হচ্ছে আমাদের সুবিধে কি, যদি আমাকে কোনো জায়গাতে জিজ্ঞেস করে রেডিমেড যে 30 থেকে 100 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে স্যার, 30 থেকে 100 পর্যন্ত, আমি দেখে নেব 30 থেকে জিজ্ঞেস করেছে, 30 থেকে 50 কতগুলো, আর 50 থেকে 100টা আমি জানি 10টা হয়। তাহলে 30 থেকে 50 পর্যন্ত আমি গুনে নেব, গুনে নিয়ে তার সঙ্গে বাকি 10টার সঙ্গে যোগ করে দেবো, বলে দেবো কতগুলো প্রাইম নাম্বার আছে। তাহলে রেডিমেড মনে রাখলে আমার সুবিধে। আমরা কি শিখলাম? 1 থেকে 100 কতগুলো প্রাইম নাম্বার স্যার? 25টা। 1 থেকে 500-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার? 95টা। 1 থেকে 1000 হচ্ছে 168টা। ঠিক আছে, আর 1 থেকে 50 চারটে, 1 থেকে 100 চারটে স্ল্যাবে মনে রাখবো 9 6 6 4। 1 থেকে 25 হচ্ছে 9টা প্রাইম নাম্বার আছে। 1 থেকে 25 থেকে 50-এর মধ্যে 6টা, 50 থেকে 75 6টা, 75 থেকে 100 চারটে, 9 6 6 4। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের কিছু বেসিক, এখানে মানে কিছু টু দ্য পয়েন্ট অ্যান্সার। এরপরে হচ্ছে এখানে যেটা বলতে গিয়ে ভুলে যাচ্ছি বারবার, হ্যাঁ এখানটাতে এইগুলো হলো। দেখো এখানে সেই একই রকম বেসিক সেন্স থেকে যদি কয়েকটা ছোটোখাটো প্রশ্ন তোমাকে তুলে দেয় যে দুটো প্রাইম নাম্বারের গুণফল কি স্যার অলওয়েজ প্রাইম হতে পারে? দুটো প্রাইম নাম্বারের গুণফল, দুটো প্রাইমের গুণফল, দুটো প্রাইমের গুণফল কি প্রাইম হতে পারে? স্যার দুটো প্রাইমের যখনই গুণ হয়ে গেল প্রাইম কি করে হতে পারে? তুমি একটা কথা বলো, 3 আর 5 যদি আমি গুণ করে দিই, 3 হচ্ছে প্রাইম নাম্বার, 5ও প্রাইম নাম্বার, তাহলে দুটো প্রাইম যখনই আমি গুণ করে দিলাম যে সংখ্যাটা পেলাম সেখানটাতে বলো 1 এবং সেই সংখ্যা ছাড়াও তো আমি এর দুটো সংখ্যা পেয়ে গেলাম, বলো হ্যাঁ কি না? আমি বলছি কি স্যার 3 এবং 5কে আমি গুণ করে দেবো, দুটো প্রাইমকে গুণ করছি, তাহলে এটা কি প্রাইম হবে? স্যার কোনোদিন প্রাইম হবে না, কারণ 3 আর 5কে গুণ করলে কত পাবো? 15। আমাদের প্রাইম নাম্বার হওয়ার ক্রাইটেরিয়া স্যার কি ছিল? ক্রাইটেরিয়া ছিল সংখ্যাটা 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ হতে পারবে। কিন্তু যখনই দুটো আলাদা সংখ্যা দিয়ে আমি ওকে গুণ করলাম, এখানে তুমি 1 তো একটা উৎপাদক পেলে, 15 একটা উৎপাদক তো পেলেই পেলে, এই দুটোও তো তাদের উৎপাদক হয়ে গেল, দেখো 3 এবং 5। তাহলে সেখানে প্রাইম নাম্বার কি করে হবে? জীবনে কোনোদিন হবে না। দুটো প্রাইম নাম্বারকে গুণ করলে সবসময় কম্পোজিট নাম্বারই পাওয়া যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? ওকে, তাহলে এটা গেল হচ্ছে একটা কথা। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের যেটা দরকার পয়েন্ট নাম্বার, এটা কত নাম্বার পয়েন্ট লিখেছি? 4 নাম্বার, ধরো 5 নাম্বার। এখানে দুটো নাম আছে, একটা নাম হচ্ছে স্যার কো প্রাইম, একটা নাম আছে কো প্রাইম, আর একটা নাম আছে টুয়াইন প্রাইম। ঠিক আছে, একটা নাম আছে দেখো প্রাইম, আর একটা নাম আছে দেখো কো প্রাইম, আর একটা নাম আছে স্যার টুয়াইন প্রাইম। মানেটা কি? দেখো কো প্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, পরস্পর মৌলিক মানেটা কি স্যার? পরস্পর মৌলিক মানে দেখো আমি যদি এখানে তোমাকে বলি যে নর্মাল যদি বলি যে 3 এবং হচ্ছে স্যার 3 এবং 5,
দেখো তারা পরস্পর মৌলিক, 3 একটা মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা, এবং তারা পরস্পর দেখো তাদের মধ্যে ডিভাইজার 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। কোনো একমাত্র 1 দিয়েই তাদেরকে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। এটা গেল একটা কোপ্রাইম। এবং এরা নিজেরাও স্যার কি আছে, এরা নিজেরাও আছে প্রাইম নাম্বার। ঠিক আছে, এবারে দেখো আমি যদি তোমাকে বলি স্যার 8, 8 কি আমাদের স্যার প্রাইম নাম্বার? 8 কিন্তু স্যার আমাদের প্রাইম নাম্বার নয়। আমি যদি বলি 15, স্যার 15 কি আমাদের প্রাইম নাম্বার? না, 15ও প্রাইম নাম্বার নয়, এটাও কম্পোজিট নাম্বার। কারণ কি 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 8কে স্যার 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এরা হচ্ছে সব কম্পোজিট নাম্বার, কিন্তু নিজেরা কম্পোজিট নাম্বার, কিন্তু পরস্পর এরা কি, এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তুমি আমাদের এলসিএম এইসেপ চ্যাপ্টার করানো হয়ে আছে, ঠিক আছে, এলসিএম এইসেপ চ্যাপ্টারটা তুমি যদি দেখো, ওখানে এই কো প্রাইমের ইম্পর্টেন্স কতটা তুমি কিন্তু ওখানে বুঝতে পারবে। কারণ শুধু একটা পার্ট আছে যেখান থেকে প্রায় অঙ্ক দেয়, এবং সেটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে এই কো প্রাইম কনসেপ্টের উপরে। ঠিক আছে স্যার, তাহলে এখানে দেখো 8 কিন্তু প্রাইম নয় স্যার, 15 কিন্তু প্রাইম নয়, কিন্তু তারা বোধ কি আছে, তারা দুজন মিলে কিন্তু কো প্রাইম ফর্ম করছে, তারা দুজন মিলে কিন্তু কো প্রাইম ফর্ম করছে। দেখো তাদের মধ্যে তুমি 1 ছাড়া এরকম কোনো সংখ্যা পাবে না যেটা দিয়ে ভাগ হবে। তুমি এরকম আরও এক্সাম্পল নাও না, স্যার 20 কি মৌলিক সংখ্যা? একদমই না, 4 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়। স্যার 49 কি প্রাইম নাম্বার? না, 49 প্রাইম নাম্বার নয়, কারণ 7 দিয়ে ভাগ যায়। কিন্তু এরা দুজনকে এমন 1 ছাড়া, অনলি 1 ছাড়া এরকম কোনো সংখ্যা পাবে না যেটা 20কেও ভাগ করে, 49কেও ভাগ করে, পাবে না কোনো সংখ্যা। তাহলে এরা পরস্পর কি হলো স্যার? এরা পরস্পর হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরপরে আসি দেখো টুয়াইন প্রাইম নাম্বার, এবং এই টুয়াইন প্রাইম নাম্বার থেকেই আবার একটা কনসেপ্ট তৈরি হবে। তুমি যত দুনিয়ার প্রাইম নাম্বার আছে, পরপর যে সমস্ত প্রাইম নাম্বার, তাদের মধ্যেকার ডিফারেন্স সব সময় 2, 4, 6, 8 এরকম হবে। কখনোই দুটো প্রাইম নাম্বারের মধ্যে ডিফারেন্স 1, 3, 5 কোনোদিন বিজোড় সংখ্যা তুমি পাবে না। তার এক্সাম্পল তোমাকে আমি দেবো এক্ষুনি। ঠিক আছে, যে সমস্ত প্রাইম নাম্বার দুটো প্রাইম নাম্বারের মধ্যে ডিফারেন্স বা গ্যাপ হচ্ছে 2, তাকে বলা হয় টুয়াইন প্রাইম নাম্বার। যেমন কি স্যার? যেমন হচ্ছে 5 এবং হচ্ছে দেখো 7। ঠিক আছে, আমি বলছি 17 এবং হচ্ছে স্যার 19 এবং হচ্ছে 19। আমি বলছি স্যার 21 তো হবে না, 23, 25 হবে না, 27, 29, দেখো 27ও হবে না, 29, 31। দেখো এরা হচ্ছে কি টুয়াইন প্রাইম নাম্বার। দেখো টুয়াইন প্রাইম নাম্বার কি কো প্রাইম হতে পারে? অবশ্যই স্যার হতে পারে। টুয়াইন প্রাইম নাম্বার, দেখো টুয়াইন প্রাইম নাম্বার মানে কি বলতে চাইছি, এদের মধ্যেকার ডিফারেন্স কত হবে স্যার? ডিফারেন্স হবে দেখো 2। 17 আর 19, দেখো ডিফারেন্স হচ্ছে কত? 2। 29 আর 31, এদের ডিফারেন্স হচ্ছে স্যার কত? 2। টুয়াইন প্রাইম নাম্বার তাদেরকে বলা হয় যাদের মধ্যেকার ডিফারেন্স হচ্ছে স্যার 2। সমস্ত টুয়াইন প্রাইম নাম্বারকে আমি বলতে পারি ওরা হচ্ছে কো প্রাইম নাম্বার। কারণ কি? এটা তো কো প্রাইম, 5, 7 কো প্রাইম, 17, 19 কো প্রাইম, 29, 31 কো প্রাইম। সমস্ত টুয়াইন প্রাইম নাম্বার কিন্তু হচ্ছে কি কো প্রাইম, কিন্তু সমস্ত কো প্রাইম টুয়াইন প্রাইম নাম্বার স্যার নয়। কারণটা কি? তাদের মধ্যেকার ডিফারেন্স 2 নাও হতে পারে। কো প্রাইম মানে যে কোনো দুটো সংখ্যা কো প্রাইম হতে পারে। 8 আর, যেটা আমি বললাম 8 আর 15, 8 আর কাকে বলবো? 8 আর 45, তারা তো কো প্রাইম, কিন্তু তারা কি টুয়াইন কো প্রাইম? তাদের মধ্যে কি ডিফারেন্স 2? একদমই না, অতএব তারা টুয়াইন প্রাইম নয়। বুঝতে পারলে কথাটা? এই হচ্ছে গিয়ে গল্প। লাস্ট একবার যেটা তোমাকে আমি বলি, লাস্ট দুটো পয়েন্ট আর, সমস্ত প্রাইম নাম্বারকে আমরা ডিনোট করতে পারি এইভাবে: 6n + 1, 6n - 1। সমস্ত প্রাইম নাম্বারকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, কিন্তু এইগুলো দিয়ে প্রাইম নাম্বার ডিনোট করা যায় না। কি বললাম কথাটা? দেখো যে কোনো প্রাইম নাম্বার তুমি নিয়ে নাও, তুমি এখানে হচ্ছে কি এন এর ভ্যালুটা হতে হবে কি, এন এর ভ্যালুটা তুমি যদি 1 নাও, এন এর ভ্যালু 1 নিলে এটা কত হবে স্যার? এটা হবে দেখো 7, এটা কত হবে? 5। এন এর ভ্যালু যদি আমরা 2 নেই স্যার, কত হবে? 6 × 2 = 12, সরি 12 আর 1 হচ্ছে কত? 13,
আর এটা কত হবে 12 থেকে 1 গেলে 11। এন এর ভ্যালু যদি আমরা 3 নেই, 3 6 18 আর 1 কত হবে 19। আর দেখো 6 3 18 থেকে 1 গেলে কত হবে 17। আমরা জাস্ট এন এর ভ্যালুটা বসাচ্ছি। ওকে, এন এর ভ্যালু যদি আমরা 4 বসাই, 6 4 24 আর 1 দেখো কত হলো 25। আর দেখো 6 4 24 থেকে 1 গেলে দেখো কত হলো 23। অলরেডি তুমি প্রশ্ন পেয়ে গেছো যে এরা এইখানে এন এর ভ্যালু আমরা বসাতে বসাতে গেলে যে সমস্ত সংখ্যা পাবো তারা কিন্তু সবসময় প্রাইম হবে না। ঠিক আছে, এখান থেকে যাদেরকে পাবো তারা কিন্তু কখনোই প্রাইম সব সময় হবে না। তুমি নিজেই দেখতে পেলে যখন এন এর ভ্যালু আমি 4 বসালাম তখন একটা সংখ্যা পেলাম 25, যেটা আমাদের একটা কম্পোজিট নাম্বার, যে হচ্ছে কি কোনো প্রাইম নাম্বার নয়। তাহলে এন এর 6n + 1 6n - 1 এই ফরম্যাটে কে বসতে পারে? এই ফরম্যাটে সমস্ত প্রাইম নাম্বার বসতে পারে, কিন্তু এন এর ভ্যালু যা বসাবো যে সংখ্যা পাবো তারা যে প্রাইম হবে এর কিন্তু কোনো কথা নেই। তাহলে সমস্ত প্রাইম নাম্বারকে আমি এখান থেকে ডিনোট করতে পারি। ঠিক আছে স্যার? ওকে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এর পরে হচ্ছে তোমাকে আমি আর একটা জিনিস শিখিয়ে দিই, এবং আগামীকাল আমরা চেক করা শিখবো যে কোনো র্যান্ডাম আমি একটা সংখ্যা নিয়ে নিলাম, স্যার 137, এই সংখ্যাটা স্যার প্রাইম অর প্রাইম নট, প্রাইম হবে কি প্রাইম হবে না। আমি দেখতে পাচ্ছি 145 হচ্ছে প্রাইম নাম্বার নয়, কারণ শেষে 5 আছে, 5 দিয়ে স্যার ভাগ যাবে। কিন্তু আমরা এটাকে চেক করা শিখবো যে এটা প্রাইম হবে কি প্রাইম নাম্বার নয়। ডিরেক্ট প্রশ্ন CHSL এসছে আগের বছরে, 100 সম্ভবত 167 বা 100 এরকম কিছুটা সংখ্যা দিয়েছিল, যে এটা কি প্রাইম নাম্বার না প্রাইম নাম্বার নয়। তো সেটা আমরা চেক করা শিখবো। ঠিক আছে, এরপরে যেটা তোমাকে লাস্ট আর একটা জিনিস দেখাতে চাইছি, আচ্ছা একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা মনে পড়ছিল না এতক্ষণ, সেটাই তোমাকে এবারে বলছি। দেখো, সেটা হচ্ছে এখানটাতে, এই জায়গাতে তুমি একটা জিনিস নোট ডাউন করে নেবে এবং নিজেই তুমি বের করবে। এটা হচ্ছে কি হতো জানো তো, যখন 2016 17 18 এই সময়গুলোতে যে পরীক্ষাগুলো হতো, এই পরীক্ষাগুলোতে প্রত্যেক 2 3টে পরীক্ষাতে একটা প্রশ্ন কমন আসতো, ম্যাথে কমন আসতো। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার, অ্যাভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আর একটা রেডিমেড তুমি মুখস্থ করেই রেখে দিতে পারো, অথবা পরীক্ষা হলে বসেও বের করতে পারো। এই প্রশ্নটা দেওয়ার একটা কারণ হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট 10 প্রাইম। এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে যে একটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার নয় এটা দেখার জন্যই হচ্ছে প্রথম এই প্রশ্নটা দেওয়া। এবার দেখো, তুমি যদি প্রথম 5টা প্রাইম নাম্বার শুরু করো, প্রথম 5টা প্রাইম নাম্বার শুরু হবে কোথা থেকে স্যার? 2 3 5 7 এবং দেখো 11। বলো হ্যাঁ কি না? কেউ বাদ গেছে? 3 4 তো হবে না, 5 6 তো হবে না, 7-এর পরে 8 9 10 তিনটে হবে না। এবারে কেউ যদি এই একটাকে নিয়ে হিসেব করে, ব্যাস সেখানেই তার খেলা শেষ, কারণ এক তো প্রাইম নাম্বার নয়। এটার জন্যই হচ্ছে এই প্রশ্নটার উৎপত্তি। প্রশ্ন দেওয়া হয় কি, ফার্স্ট অ্যাভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার। তুমি রেডিমেড মুখস্থ করে রেখে দিতে পারো। তাহলে অ্যাভারেজ মানেটা কি স্যার? অ্যাভারেজ মানে হচ্ছে এদের যোগফল। এদের যোগফল কত হবে? দেখো 5 3 8 2 হচ্ছে দেখো 10, আর এদিকে হচ্ছে 11 আর 7 হচ্ছে কত? 18, 18 আর 10 হচ্ছে কত? 28, পাই হচ্ছে 5, কত হবে? 5 5 এ 25, 5 6 30, 25 3 আছে 5 6 30, 5.6। ঠিক আছে, ক্যালকুলেশন হয়তো আমি একটা দুটো জায়গায় ভুল করতে পারি, তুমি একটু দেখে নেবে ভাই। ওকে, এটা গেল হচ্ছে আমাদের প্রথম 5টা প্রাইম নাম্বারের অ্যাভারেজ। এবার যদি বলে প্রথম 10টা, তুমি তার পরের 5টা বের করো, এটা হচ্ছে 11। তারপরে হচ্ছে যদি আরও 5টা আমরা বার করি, কত হবে? 11-র পরে 13, 13-র পরে 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে, 17-র পরে 18 19, 19-এর পরে 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23, 23-এর পরে কত হবে? 24 25 26 27 28 29। ব্যাস, এবারে তুমি এগুলোকে যোগ করবে। প্রথম 10টা অ্যাভারেজ অফ প্রথম 10টা প্রাইম নাম্বার কত হবে? এগুলোকে যোগ করবে। কত হবে স্যার? 2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে দেখো 7 প্লাস হচ্ছে 11 প্লাস হচ্ছে 13, 13-র পরে হচ্ছে 17, 17-র পরে হচ্ছে 19, 19-এর পরে হচ্ছে 23, 23-এর পরে হচ্ছে দেখো 23 24 25 26 27 28 29। এটা বাই হচ্ছে কত হবে? 10।
কমেন্ট করে তুমি জানাবে এই উত্তরটা কত হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যে জিনিসটা তোমাকে দেখাবো সেটাই হচ্ছে আজকে ক্লাসের লাস্ট পোর্শন, এবং এটার উপর বেস করেই হচ্ছে পরের দিন আমি তোমাকে অঙ্ক করাবো। সেটা হচ্ছে কি, দেখো তুমি যদি প্রত্যেকটা এখানে যদি প্রাইম নাম্বার লেখা শুরু করো, আমি যদি প্রথমে বলি 1 ডিজিট প্রাইম নাম্বার, ঠিক আছে, সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার, ঠিক আছে, কারা হবে স্যার? 2 3 2 3 5 7 11 5 7 এই পর্যন্ত। দেখো একমাত্র তুমি পাবে 2 এবং 3 ক্ষেত্রে ডিফারেন্স 1, নাহলে এখানে কত পেলে 3 আর 2, এখানে কত পেলে দেখো 2, সিঙ্গেল ডিজিট। ওকে, দেখো 2 ডিজিট, যদি দুটো ডিজিটে আমরা সমস্ত প্রাইম নাম্বার বের করি কত পাবো? শুরু হবে কোথায়? ডবল ডিজিটের 11, 13, 15 হবে না, 16 হবে না, 17 হবে স্যার, 19 হবে, 20, 21, 22, 23, 23 পরে হচ্ছে কত? 24, 25, 26, 27, 28, তারপরে হবে দেখো 29, তারপরে হবে দেখো 31, 31 পরে 32, 33, 34, 35, 36, তারপরে হবে কত দেখো? 37, তারপরে হবে দেখো 38, 39, 40, 41। তো এইভাবে যদি তুমি চলতে থাকো, তুমি ভালো করে খেয়াল করো, দেখো ডিফারেন্স কিভাবে পাচ্ছ। এখানে ডিফারেন্স পাচ্ছ কত স্যার? 2 পাচ্ছ। এখানে ডিফারেন্স কত পাচ্ছ? দেখো 4। এখানে ডিফারেন্স কত পাচ্ছ? এখানে ডিফারেন্স কত পাচ্ছ? দেখো 2। এখানে কত পাচ্ছ? দেখো 4। এখানে কত পাচ্ছ? দেখো 6। এখানে দেখো কত পাচ্ছ? 2। এখানে কত পাচ্ছ? দেখো 6। এখানে কত পাচ্ছ? দেখো 4। তার মানে শুধুমাত্র 2টাকে যদি আমি নেগলেক্ট করি, বাদ বাকি যত প্রাইম নাম্বার আছে তাদের মধ্যে ডিফারেন্স 2 পেতে পারো, 4 পেতে পারো, 6 পেতে পারো, 8 পেতে পারো, বা এরকম করে তুমি যতদূর যাবে তুমি সেখানে হচ্ছে প্রাইম নাম্বারগুলো এইভাবে তাদের মধ্যেকার ডিফারেন্স এভাবে পাবে। ঠিক আছে, কোনোদিন ডিফারেন্স 3, 5, 7 এরকম করে ডিফারেন্স তুমি কোনোদিনই পাবে না। ঠিক আছে, চলো আজকের হচ্ছে ক্লাস এই পর্যন্ত থাকলো। এইটার উপর বেস করে আমার ক্লাসিফিকেশনস পার্ট 1 যেটা আমরা অলরেডি করেছি এখানটাতে, এই যে পার্ট 1 এবং হচ্ছে আজকে পার্ট 2, এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের আগামীকালের ক্লাস থাকবে, যেটাতে আমাদের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন এক্সামে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হচ্ছে, বাই।